আমাদেরকে মমতার বক্তব্যের শব্দ চয়নগুলো বুঝতে হবে। তিনি অমিত শাহকে উদ্দেশ্য করে এই কথাই বলেছেন যে কাকে দিয়ে হত্যা করিয়েছেন, কাকে দিয়ে করিয়েছেন, তার মানে করিয়েছে সরাসরি জড়িত কে, সরাসরি জড়িত কে, কার তত্ত্বাবধানে হয়েছে? অমিত শাহর তত্ত্বাবধানে এবং এদেশীয় সরকার বা সরকারের বাইরে যে ইন্ডিয়ার ভারতীয় আধিপত্যবাদের যে এজেন্সিরা রয়েছে, যে তল্পি বাহকেরা রয়েছে, তাদের যৌথ প্রযোজনায় হয়েছে। আমরা বুঝতে পারছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে সফর করেছেন, দেশে যখন এসেছেন লন্ডন থেকে, আসার পরে তিনি আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু এরপরে তিনি আজকে ক্ষমতায় চলে এসেছেন, 3 মাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তার মুখ থেকে শহীদ ওসমান হাদির বিচার করবেন এইরকম বলিষ্ঠ কোন শব্দ চয়ন শোনা যায় নাই। তাহলে কি জনগণ এই প্রশ্ন তুলবে কিনা যে মমতা আরেকটা কথা বলেছেন যে বাংলাদেশ উত্তাল হবে যদি এটা জানা যায়। তার মানে এটি স্পষ্ট হয়েছে অমিত শাহর নির্দেশে, অমিত শাহর তত্ত্বাবধানে করেছে অমিত শাহর এদেশের তল্পি বাহকেরা। এবং সেটা হতে পারে গভর্নমেন্টের সাথে যারা জড়িত ছিল বা কোন কোন এজেন্সির সাথে যারা জড়িত ছিল, তারা এর সাথে জড়িত থাকতে পারে। কারণ তা না হলে রাষ্ট্রায়ত্ত সংস্থা যদি জড়িত না থাকে, তাহলে কোনোভাবেই স্বল্প সময়ের মধ্যে সীমান্ত ক্রস করা সম্ভব নয়।